সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো কবি অজিত দত্তের নইলে। প্রথমে কবিতাটি পড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দেব। নইলে অজিত দত্ত। প্যাঁচ কিছু জানা আছে কুস্তির, ঝুলে কি থাকতে পারো সুস্থির? নইলে রইলে ট্রাম না চড়ে, ভ্যাবাচেকা রাস্তায় পড়ে বেঘরে। এটা হচ্ছে প্রথম স্তবক। প্রথম স্তবকে কবি কি বলতে চেয়েছেন না, কবি প্রশ্ন করেছেন যে তুমি কি কুস্তির কিছু প্যাঁচ জানো? রাস্তায় ট্রামে উঠতে হলে শক্তি ও ধস্তাধস্তি প্রয়োজন, আর কুস্তি যদি জানা না থাকে তবে ট্রামে ওঠা যাবে না। এবং রাস্তায় কিংকর্তব্য বিমূঢ় অর্থাৎ হতভম্ব অর্থাৎ ভ্যাবাচ্যাকা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা হলো প্রথম স্তবক। এবার দ্বিতীয় স্তবক। প্র্যাকটিস করেছ কি দৌড়ে, লাফিয়ে ঝাঁপিয়ে আর ভৌড়ে? নইলে রইলে লরিতে চাপা, তাড়া করে বাড়ি থেকে বাড়িও না পা। এটা হচ্ছে কবিতার দ্বিতীয় স্তবক। এই দ্বিতীয় স্তবকে কবি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন না, যানবাহন থেকে কিভাবে বাঁচতে হয় তার কৌশল বলেছেন। কি বলেছেন না, রাস্তা চলাচল করার সময় মানে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কা বা চাপা পড়া থেকে বাঁচতে দ্রুত দৌড়ানো, লাফানো বা উড়ার মতো কসরত জানা দরকার। এসব প্র্যাকটিস না থাকলে লরিতে চাপা পড়ার ভয় থাকে, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে পা না বাড়ানোই ভালো। এটা হলো দ্বিতীয় স্তবকের মধ্যে কবি বলেছেন। দ্বিতীয় স্তবকের এটাই হচ্ছে ভাব। এবার হচ্ছে তৃতীয় স্তবক। দাঁত আছে মজবুত সব বেশ, পাথর চিবিয়ে আছে অভ্যেস। নইলে রইলে ভাত না খেয়ে, চালেও কাঁকরে আধা আধি থাকে। তৃতীয় স্তবক এটা। তাহলে তৃতীয় স্তবকে কি বলেছেন কবি না, ভেজাল বা শক্ত খাবারের যে সমস্যা সেই নিয়ে তৃতীয় স্তবকে কবি বলেছেন। কবি বলেছেন যে খাবারের ভেজাল ও কাঁকর বা পাথর থাকতে পারে। সেই বিষয়টাকে তিনি রসাত্মকভাবে কবিতার মধ্যে তুলে ধরেছেন। শক্ত দাঁত ও পাথর চিবানোর অভ্যাস না থাকলে চাল আর কাঁকর মেশানো ভাত খেয়েই সন্তুষ্ট থাকতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না, কারণ মিশেল চালে হচ্ছে, সেই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। এরপরে চতুর্থ স্তবক অর্থাৎ শেষ স্তবক। স্থির করে পা দুটো ও মনটা, দাঁড়াতে পারো তো 12 ঘন্টা। নইলে রইলে না কিনে ধুতি, যতই দোকানে গিয়ে করো কাকুতি। এটা হচ্ছে চতুর্থ স্তবক। চতুর্থ স্তবকে কবি বলতে চেয়েছেন যে দোকানে বা লাইনে দাঁড়ানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা তিনি এই চতুর্থ স্তবকে বলেছেন। যে কোনো কিছু কিনতে হলে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। ধৈর্য ধরে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো মানসিক ও শারীরিক ক্ষমতা না থাকলে দোকানদারকে যতই কাকুতি মিনতি করো না কেন, যতই তুমি ধুতি বা প্রয়োজনীয় জিনিস কিনতে যাও না কেন, সেসব জিনিস কেনা তোমার পক্ষে সহজ হবে না। এই গেল পুরো কবিতাটা। এই কবিতাটার মূল ভাবটা কি না, কবিতাটি দেখলে মনে হয় উপর হাসি, কিন্তু এর আড়ালে আছে শহরের ব্যস্ত জীবন, গণপরিবহনের ঝক্কি, খাবারের ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট। সেই সমস্ত জিনিসকে কবি খুব নিখুঁতভাবে ব্যঙ্গের মাধ্যমে তুলে ধরেছেন তার কবিতায়। কবিতাটার নাম কি না, নইলে। কবিকে না, অজিত দত্ত। তাহলে তোমাদের পুরো কবিতাটা বুঝিয়ে দিলাম যে এই কবিতাটার মধ্যে একটি মজাদার ও ব্যঙ্গাত্মক ভাব আছে। এটি একটি শিশুদের কবিতা। সেখানে দৈনন্দিন জীবনের নানা বাস্তব সমস্যাকে হাস্যরসের মাধ্যমে কবি তুলে ধরেছেন। আমাদের সমাজে চলতে গেলে বা টিকে থাকতে গেলে কত অদ্ভুত ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কবি তাতেই অতিশয়োক্তি বা বাড়িয়ে বলার মাধ্যমে মজার ছলে তা কবিতার মধ্যে প্রকাশ করেছেন।
প্রতিটি স্তবকে একটি অসম্ভব বা কঠিন শর্ত দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যদি তা না পারো তবে তোমাকে বিপদে পড়তে হবে বা কষ্ট সহ্য করতে হবে। এই ছিল কবি অজিত দত্তের লেখা নইলে কবিতাটি। তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।